আয় 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 আয়। সবাইকে শুভ সকাল। এখন বাজে হলো আপনার 7:30টার মতো। তো প্রত্যেকদিন মুরগিগুলো আমি এই যে সকালবেলায় যে গেটটা আছে, এই গেটটা খুলে দিলে কিন্তু আপনি বের হয়ে আসে। ওই সাইডেও একটা লক সিস্টেমের গেট আছে। তো মুরগিগুলো সকালবেলায় বের করে দেয় এইভাবে, মানে খুব রুটিন মাফিক একটা কাজ। সকালবেলায় এই ওই লক গেট অথবা এই গেটটা খুলে দিলে মুরগিগুলো বের হয়ে আসে। আসার পরে যেটা হয়, মানে আমি একটা জায়গায় কাজ করি, জব করি, পোলট্রি নিয়ে কাজ যেহেতু আমরা করি, তো ব্যস্ততার শেষ নাই। এখন এই যে খাবারটা আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলোকে, সেগুলোকে দিব। একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে চাল, খুব এটা শুধু চাল, এখানে কোনো ভেজানো হয়নি, মানে কোনো কিছু দেওয়া হয়নি। এটা আসলে দেখানোর কারণ হলো যে মানে দেশি মুরগি ঝামেলা ছাড়াই পালন করা যায়, এবং দেশি মুরগিতে কোনো ধরনের কোনো টেনশন নিতে হয় না, বাড়তি কোনো যত্নেরও প্রয়োজন হয় না। আমি সিম্পল একটা বিষয় দেখেন, আমি সকালে ঘুম থেকে উঠছি, উঠে মুরগিগুলো জাস্ট গেটটা খুলে দিয়েছি, লোক গেটটা বন্ধ রাখছি। আর খাবার হিসাবে শুধু চাল এখানে আছে। এখানে দেশি মুরগি, আপনার ইউটিউবে যতগুলো ভিডিও দেখেছেন দেশি মুরগির খাবার বিষয়ে দেখেছেন, আপনারা খেয়াল করবেন যে যেভাবে পেরেছে খাবারের আইটেম তৈরি করেছে। এর কোনো নির্দিষ্ট ফিট ফর্মুলেশন নাই, যে যেভাবে পেরেছে। কেউ মাড়, কেউ ভাত, কেউ ভেজা চাল, কেউ আদা রসুন হলুদ কালো জিরা নিম পাতা কলা পাতা, দুনিয়াতে সব ধরনের। এই জন্য আমি বলি যে দেশি মুরগির খাবারগুলো নিয়ে কখনো টেনশন করতে হয় না। আমি একটু খাবারগুলো দিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। সকালবেলার যেটা আমার রুটিন, মুরগিগুলো ছেড়ে দেই। যদি সময় থাকে তাহলে রাত্রে আমি চালটা ভিজিয়ে রাখি, না ছাড়া চালটা আমি ভিজানোর সময় যদি না পাই তাহলে আমি কিচ্ছু করি না, জাস্ট একটা সিম্পল চালটা আমি দিয়ে দিই। মাঝে মাঝে চালগুলো ছিটিয়েও দেই, যাতে করে মুরগিগুলো সবাই খেতে পারে সমানভাবে। এবার ছিটিয়ে ছুটিয়ে দিই, যেহেতু মুরগিগুলো এই আছে। এখানে সিম্পল বিষয়, খাবারগুলো আমি এখানে জাস্ট দিয়ে দিই। এখানে আমার অনেকগুলো পাত্র আছে, এখানে খাবারের পাত্র যতগুলো মুরগি আছে সবার জন্য খাবারের পাত্র অনেকগুলো আছে। একটা দুইটা তিনটা চার, 1 2 3 4 5 6 7 8 9 10টা মতো খাবার পাত্র আছে, বিভিন্ন জায়গায় ছিঁড়ে ছুটিয়ে আছে। তো খাবারগুলো আমি জাস্ট দেই। এরা কিন্তু একবার আপনার চাল আর কি। সকালবেলা এটা হচ্ছে রুটিন। আমি যখন খুব ব্যস্ত থাকি তখন কিন্তু আমি সরাসরি চালটা দিয়ে দিই, এখানে কোনো ঝামেলা করি না। আর এই কাজটা প্রতিনিয়ত আমাকে করতে হয় যখন আমি খুবই ব্যস্ত থাকি। এখানে যে কাজের ছেলেটা আসলে সে আসে না, মানুষকে দিয়ে আসলে খামার পরিচালনা করা ছোট। যাদের খামার আছে তারা ভাই আপনারা বুঝেন যে একটা খামার পরিচালনা করতে গেলে নিজেকে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, চিন্তা করতে হয়, ভাবনা করতে হয় যে কোনো সমস্যা হচ্ছে কিনা। প্রত্যেকটা কাজগুলোকে না মনিটরিং করতে হয়, মানে ব্যাপক একটা পর্যবেক্ষণ করতে হয়। কিন্তু একটা কাজের ছেলেকে দিয়ে ওর দ্বারা আপনি এই কাজগুলো করাতে পারবেন না। এই জন্য সচক্ষে সশরীরে না থাকলে এই কাজগুলো ছোট আপ হয়ে যায়। তো একে তো কাজে ব্যস্ত, দ্বিতীয়ত হচ্ছে খামার তৈরি করছি। তো যখন খুব ব্যস্ত থাকি তখন এই স্বাভাবিক এই খাবারগুলো দিই। এই যে মাঝে মাঝে খুব ব্যস্ততার ভিতরে কুলমি শাকগুলো নিয়ে আসতে পারি না, যখন নিয়ে আসি তখন জাস্ট কোনো মতো কেটে দিয়ে দিই। মাঝে মাঝে চালগুলোকে রাত্রে ভিজানো যদি সময় পাই তাহলে আদা হলুদগুলো বেটে দিই। তো সিম্পল এই কাজগুলো কিন্তু মানে করা হয়। এখন একটা বিষয়, আমি কেন ভিডিওটা আপনাকে সকালবেলার ভিডিওটা দিলাম, যাদের দেশি মুরগি আছে তারাই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে। বিশেষ করে যাদের এরকম খোলামেলা জায়গায় আছে বা আবদ্ধ অবস্থায় অনেকেও করে, দেখবে যে এদেরকে যদি আপনারা অসময়ে যদি খাবারটা দেন, অসময়ে খাবার বলতে কি, আমি যেমন হচ্ছে 7টা থেকে 7:30টার মধ্যে মুরগিগুলো ছেড়ে দেই এবং খাবারগুলো দিই। এখন এই 7টা থেকে 7:30টা সর্বোচ্চ 8টা পর্যন্ত মুরগিগুলো ছেড়ে দেই, খাবারগুলো দিই। কোনো কারণে যদি আমার একটু ব্যস্ততা থাকে তাহলে মুরগিগুলো আমার ছাড়তে ছাড়তে 9টা বেজে যায়। তার মানে 8টা 9টা পর্যন্ত ঘরের মধ্যেই থাকে। এখন যেহেতু মুরগিগুলো ঘরের মধ্যে থাকে, কোনো খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, তারপরে কিন্তু খুব একটা সমস্যাও হয় না। এখানে সকাল, আপনি বিশ্বাস করবেন না, আমি অবশ্য সন্ধ্যার দিককার ভিডিওটা আপনাদেরকে কিন্তু দেখাবো। এটা আজকে সকালের ভিডিওটা, যেহেতু মুরগিগুলো বের হয়েছে খাচ্ছে। এখানেও ভিতরে মুরগি আছে, মুরগিগুলো আসলে বিক্রি করার জন্য রাখছি। এগুলো কিছু মুরগি অসুস্থ ছিল, সেগুলোকে আলাদাভাবে করে ট্রিটমেন্ট চলছে, অলরেডি ভালো হয়ে যাচ্ছে। এগুলো টপাতে ঢেকে রাখছি। তো যেহেতু 2টা আমার পার্টিশন, 3টা পার্টিশন, এই জায়গাতে
যেগুলো মুরগিগুলো আমি বিক্রি করি মনে হচ্ছে অসুস্থ, সেগুলোকে আলাদাভাবে করে দিই। টোপা আছে ভিতরে, আর দুইটা পার্টিশন দিয়ে একটা করছি। তো সকালবেলা আজকে যেহেতু ভিডিওটা, সকালবেলা উঠে কিন্তু আমি দরজাটা এবং ওদিকে লক গেট আছে দুটো খুলে দিই। এটা হচ্ছে আমার রুটিন মাফিক কাজ। এবং এই কাজটা যদি আমি নাও থাকি, আমার মা আছে বা আরো যে ছেলেটা থাকে, ওই ছেলেটা আসে যা শুধু গেটটা খুলে দেয়। আমি যখন বলি যে আজকে হলো ভেজা চাল রাত্রে ভেজাতে হবে, অথবা ধরেন যে গমের ভুসি বা ভুট্টা যদি ভাঙা থাকে, তাহলে এই যে চাল, গমের ভুসি, ভুট্টা ভাঙা এবং সামান্য কিছু ফিডগুলো মাঝে মাঝে দিয়ে মিক্সার করে মুরগিগুলোকে দেওয়া হয়। এটা হচ্ছে এই কাজটা করতে অনেক সময় কিন্তু একটু ঝামেলা মনে হয়। যেমন আমি যদি ব্যস্ত থাকি সেক্ষেত্রে একটা ঝামেলা মনে হয়, কারণ এগুলোকে ম্যানেজ করা একটু বিষয় সময় লাগে। আর যে ছেলেটা থাকে ওই ছেলেটা মাঝে মাঝে তৈরি করে। তো এই ছিল মোটামুটি খাবারের বিষয়গুলো ঝামেলা ছাড়াই। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। চাল যেহেতু দিয়েছি, ওর ড্রপারটা নিয়ে আসিনি। এখানে আরেকটা বিষয়, এই জায়গাতে পানি আছে হচ্ছে 1.5 লিটার পানি, মানে এই মগটাতে 1.5 লিটার পানি ধরে। যেহেতু এখানে মুরগি আছে প্রায় 50টার মতো, ভিতরেও আছে 50টা 60টার মতো মুরগি আছে, 1.5 লিটার পানি দিলে মোটামুটি আমার একবেলা খুব ভালোভাবে চলে যায়। তো এইটাতে আমি যেটা করি, এটাতে আমি এখন যেটা খাওয়াচ্ছি একটু ভালো পরিষ্কার জায়গায় রাখি যাতে আপনি দেখতে পান। এটা হচ্ছে আপনার একটু দেখা, কাছে গিয়ে দেখা, এটা হচ্ছে, নামটা দেখাবো না, কোনো কোম্পানির নাম এটা আমি দেখাই না। এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম ফসফরাস সমৃদ্ধ একটা সিরাপ। এখানে মোটামুটি ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে এবং ভিটামিন ডি আছে। ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি আছে। আমি এটাকে এখন কেন খাওয়াচ্ছি, যেহেতু মুরগিগুলো আমার প্রোডাকশনে আসছে, এখানে ডিম প্রতিদিন 4টা-5টা করে ডিমগুলো এখানে আসে। তো যেহেতু এখানে মেচুর বার্ড আছে, মানে পরিপক্ক মুরগি আছে, এখানে মুরগিগুলো ডিম দিচ্ছে আবার কুচে বসছে, তো তাদের জন্য ক্যালসিয়াম, ফসফরাস, ডি, AD3 এগুলো লাগবেই, যার কারণে এটা আমি দিচ্ছি। আর এটা হচ্ছে মাল্টিভিটামিন, নামটা আমি শুধু দেখাচ্ছি না, নামগুলো দেখানো ঠিক হবে না। এটা হচ্ছে মাল্টিভিটামিন, এখানে সব ধরনের আছে, ভিটামিন A, D3, E, K3, B1, B2, B6, B3, বায়োটিন, ভিটামিন সি আছে, মেথিওনিন আছে, লাইসিন। তো মোটামুটি সব ধরনের মাল্টিভিটামিন এখানে আছে, বিশেষ করে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, মিনারেল, এগুলো আছে। তো এটা মোটামুটি আমার 3 দিন হলো। এটা আমি সকালের পানিতে দিয়ে দিই 2টা। তো সেটা আজকে আপনাদেরকে একটু দেখাবো। তো এই যে ক্যালসিয়াম ফসফরাস, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে 1 লিটার পানিতে 2.5 ml এর কথা বলা হয়। 1 লিটার পানিতে 2.5 ml। তো মোটামুটি এখানে আমার 1.25, আরেকটা নেই। ওকে, এই মোটামুটি হচ্ছে 2.5 ml। 1.5 লিটার পানিতে আমি 2.5 ml দিয়েছি। যেহেতু খুব একটা ক্রাইসিস মোমেন্ট না, এই জন্য মোটামুটি যতটুকু ডোজটা কমপ্লিট করা যায়। আর এটা হচ্ছে আপনার মাল্টিভিটামিন, এটা হচ্ছে 1 ml দিতে পারেন 1.5 লিটার পানিতে, মোটামুটি এই। ওকে, পানিতে ভালো করে মিক্সার করে আপনারা দিতে পারেন। এটা আমি একটু পরিষ্কার করে নিই ভালো করে। ওকে, তো এই ছিল সকালের মেডিসিন। যেহেতু মুরগিগুলোকে আমি অ্যান্টিবায়োটিক খুব কম খাওয়াই, এখানে মানে না খাওয়ালেই না, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করি। এখানে হচ্ছে ওষুধ সমৃদ্ধ একটা আছে, এটা সুন্দর করে মিক্সার তৈরি করতে হবে। তার মানে এখানে মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি আছে। যদিও বা ওখানে ভিটামিনের ক্ষেত্রেও ওখানে ডি ছিল। আমি এই জায়গাতে এগুলো অবশ্যই আগে পরিষ্কার করা থাকে। আপনাদেরকে একটু তথ্য দেই, এখানে 1.5 লিটার পানি মোটামুটি হাফ বেলা ওকে হয়ে যাবে। এই 1.5 লিটার পানি মোটামুটি তারা দুপুর 1টা-2টার মধ্যে শেষ করে ফেলবে। এবার বিকেলের দিকে সাদা পানি দেই, যখন কোনো একটা যদি থাকে, প্রোবায়োটিক যদি থাকতো বা এনজাইম যদি থাকতো, তাহলে বিকেলে পানিতে দিয়ে দিতাম, বা গুড়ের পানি যদি থাকে
এটা আসলে সকালবেলা এখন এখন যেটা করছি এটা আসলে আমি একটা আপনাদেরকে আপনারা একটা আমার ভিডিওগুলো দেখবেন, আমি কিন্তু কখনো সাজানো গোছানো জিনিসগুলো আমি পছন্দ করি না। এদের সকালবেলা আজকে কি করলাম সেটাই কিন্তু আমি যদি এখন যদি সকালবেলা আমি জাস্ট দেখানোর জন্য এটা খাওয়াচ্ছি ওটা খাওয়াচ্ছি এটা দিচ্ছি ওটা দিচ্ছি, এটা নন ইট। এটা আমার সিম্পল, এটা হচ্ছে আমার সাধারণ দৈনিক যে কাজগুলো, তার মধ্যে আজকে যে কাজটা করছি সেই কাজগুলো আমি প্রতিদিন এভাবেই করি। যখন আমার সময় হয় তখন আমি মিক্সার তৈরি করি। খাবারের দুটো মিক্সার আছে, একটা সিম্পল চাল দিয়ে একটা মিক্সার, আর একটা বিভিন্ন উপকরণ দিয়ে একটা মিক্সার। দুই ধরনের মিক্সার কিন্তু আমি মুরগি খাওয়াই। যখন যেটা পারি সময় বুঝে আমি সেগুলো খাওয়াই। কারণ দেশি মুরগি এটাই হচ্ছে সবচেয়ে সুবিধা, যে এখানে কোনো টেনশন নাই, কোনো কিছু নাই, যে দিলাম সিম্পল সকালবেলার এইটুকু কাজ। সর্বোচ্চ আপনার আমি হিসাব করে দেখছি সর্বোচ্চ 10 মিনিটের কাজ। দরজাটা খোলা, মুরগিগুলো বের হওয়া, খাবারটা দেওয়া, ছিটিয়ে দেওয়া, অথবা খাবার যে পাত্রগুলো আছে 3 মিনিটের কাজ এটা। পানি রাত্রে নিয়ে এসে রেখে দিই। আর যদি আপনাদের বাসায় ট্যাপ থাকে বা টিউবওয়েল থাকে তাহলে তো ইচ্ছা আছে, আমি এখানে মোটর আমার নেই, তো পানি দিতে আর সময় লাগবে না। জাস্ট মেডিসিন যদি দিতে হয় তাহলে সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে একটু মাপচক করে দিয়ে দিলেন, 5 মিনিট। আর যদি মেডিসিন যদি না হয় শুধু সাদা পানি, তাহলে সর্বোচ্চ 2 মিনিটের কাজ বা 3 মিনিটের কাজ। তার মানে সবকিছু মিলিয়ে আমি ধরলাম 10 মিনিটের এই সকালের কাজটা, এটা আমার দৈনিক কাজ। এখন আপনারা বলতে পারেন যে দাদা আসলে এই ধরনের সিম্পল কাজগুলোই তো আমরা পছন্দ করি, সেটা আপনাদের জন্যই ছেড়ে দিলাম। এই কারণ মানে কথাটা সহজ কথা হলো এটাই, যে এখানে আসলে আর্টিফিশিয়ালি কোনো গোছানো হয়নি। এখানে ভিডিও করার উদ্দেশ্যে এটা খাওয়াচ্ছি ওটা খাওয়াচ্ছি এটা যেটা দিচ্ছি করাচ্ছি সেটা না, এটা দৈনিক কাজটা এভাবেই করি। তো যাদের দেশি মুরগি খামার আছে আপনারা জানেন যে দেশি মুরগিতে এরকম কোনো বাড়তি ঝামেলা না থাকার কারণেই আপনারা বাড়ির কাজের পাশাপাশি ধরেন যে আপনার বাসায় কাজ করেন, বা বাসায় কাজ বলতে কি অন্যান্য কাজ করেন, চেষ্টা করবেন যে বাড়ির পাশাপাশি এরকম একটা খোলা জায়গায় হোক বা আবদ্ধ অবস্থায় এরকম আবদ্ধ করেও রাখতে পারবেন। এখানে যেহেতু মুরগিগুলো ভিতরে আছে, এখানে প্রায় 30টার মতো মুরগি আছে। মুরগিগুলো এগুলোকে আলাদাভাবে আমি ট্রিটমেন্ট করাচ্ছি। কিছু ছোট মুরগি আছে, কিছু মানে 1 মাস বয়সের ব্যবধানের কিছু মুরগি আছে। তো সবকিছু মিলিয়ে এগুলোকে আলাদা একটা ট্রিটমেন্ট করানো হচ্ছে, কোয়ারেন্টাইন করানো হচ্ছে, যেহেতু এখান থেকে কিছু মুরগি আমি বিক্রি করব। কিছু মুরগি বিক্রি করার কারণে এই মুরগিগুলোকে আলাদাভাবে রাখছি। তো এই ছিল সকালের আমার দৈনিক কাজের মধ্যে এই সকালের কাজটা। আপনাদেরকে আরেকদিন ভিডিওতে দেখাবো যে সন্ধ্যার সময় মুরগিগুলো কিভাবে ঢোকে এবং কিভাবে তারা তাদের নিজস্ব যে জায়গাগুলো আছে, মানে যে যেখানে বসে সেখানে তারা কিন্তু বসে। মানে একটা মুরগি যদি দেখে যে একটা মুরগি অন্য কোনো জায়গায় কিন্তু সে বসবে না, তার নির্দিষ্ট যে জায়গাটা বসে অভ্যস্ত সেখানে সে বসবে। এটা কিন্তু আমি আরেকদিনের ভিডিওতে দেখাবো যে মুরগিগুলো 6টা বাজলেই তারা নিজ নিজ জায়গাতে প্লেস হয়ে যায়। আমার কিচ্ছু করতে হয় না। আমার কোনোদিন আসতে 9টা বেজে যায়, 8টা বেজে যায়, সন্ধ্যা 7টা বেজে যায়, রাত 8টা 9টা 10টা বেজে যায় আসতে। কাজের ছেলেটা যখন আসে তখন সুবিধা হয়, সে যখন আসে তখন মুরগি যখন সব ভিতরে চলে যায় সে গেটটা কিন্তু লাগিয়ে দেয়। যেদিন আসে না সেদিন কিন্তু আমি 8টা 9টা পর্যন্ত এসে দেখি বাল্ব দেওয়া নেই, গেটটা খোলা, অথচ সব মুরগিগুলো কিন্তু প্লেস হয়ে গেছে, কোনো ঝামেলা নাই। আমি রাত 10টা পর্যন্ত এসেও কিন্তু রাত 10টায় এসে দেখি দরজা খোলা, লক গেট খোলা, বাল্ব জ্বালা নেই, আমি এসে দেখি সব মুরগিগুলো প্লেস হয়ে গেছে। তখনই ভালো লাগে যে আসলে মুরগিগুলো একটু হলো কি বলো এটাকে ডিসিপ্লিন শিখছে। মানে মানুষের ক্ষেত্রে তো আমরা অনেক সময় ডিসিপ্লিন আমরা বিশৃঙ্খল জীবনযাপন করি, কিন্তু মুরগির ক্ষেত্রে দেখলাম এই মুরগিগুলোর ক্ষেত্রে সকালবেলা বের হয়, সন্ধ্যার দিকে সুন্দর করে কিন্তু তারা ওখানে বসে গেছে। এই যে ডিসিপ্লিনটা কিন্তু ভালো লাগে। আর আপনারা ভালো থাকেন, আপনাদের মুরগিগুলোকে ভালো রাখবেন, একটু যত্ন করবেন। ডিম পাড়া মুরগিগুলোকে একটু বিশেষ যত্ন করবেন। ডিম পাড়া মুরগি কিভাবে যত্ন করবেন সেগুলোর উপর একটা ভিডিও আছে, সেগুলো আপনারা একটু দেখতে পারেন। আর চ্যানেলের মধ্যে অন্যান্য অনেক ভিডিও আছে। আপনারা অনেক সময় বলেন যে ভাই বাচ্চাকে কিভাবে যত্ন করব, কি ওষুধ খাওয়াবো, কি টিকা দিব, এই বিষয়গুলো আপনারা ভিডিও আছে, সেই ভিডিওগুলো যদি একটু ঘেটে দেখেন দেখবেন যে আপনার সেখানে অনেকগুলো আপনার এই আছে, ভিডিও আছে। তো এই ছিল মোটামুটি দৈনিক কাজের মধ্যে এই কাজগুলো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে এভাবে দেখা হবে।